বলিউডে কাজের বিনিময়ে অনৈতিক প্রস্তাব পাওয়ার ঘটনা নতুন কিছু নয়। কেউ কেউ প্রতিষ্ঠিত হতে রাজি হয়ে যান, আবার কেউ এড়িয়ে যান। কখনো তা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেলে প্রকাশ্যে প্রতিবাদ করেন। ক্যারিয়ারে একাধিকবার অনৈতিক প্রস্তাব পেয়েছেন এশা গুপ্ত। ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে কয়েকটি অভিজ্ঞতার কথা জানান তিনি। একবার এক সিনেমার প্রযোজক তাকে এ ধরনের প্রস্তাব দেন, তাতে রাজি না হয়ে সোজা শুটিং সেট থেকে বেরিয়ে যান তিনি। তারপর ওই প্রযোজক তাকে সিনেমা থেকে বাদ দিয়ে দেন। এই ঘটনার পর অনেক প্রযোজক পরিচালক তাকে আর কাজে নেননি বলে দাবি করেন এশা। আরেকটি ঘটনার উদাহরণ দিয়ে তিনি জানান, আউটডোর শুটিংয়ের সময় এক পরিচালক তাকে ফাঁদে ফেলতে চেয়েছিলেন। এশা জানিয়েছেন, ওই প্রযোজক ভেবেছিলেন আউটডোর শুটিংয়ে সুযোগ নেওয়া সহজ হবে। এটা বুঝতে পেরে বুদ্ধি খাটান এই অভিনেত্রী। তাকে বলে দেন যে তিনি একা ঘুমাচ্ছেন না, সঙ্গে মেকআপ শিল্পীও ঘুমাচ্ছেন। অনৈতিক প্রস্তাব পাওয়ার ঘটনা প্রকাশ করলেও কারো নাম প্রকাশ করেননি এশা, তাই সেই ব্যক্তিদের নাম জানা যায়নি। 2012 সালে জান্নাত 2 দিয়ে অভিষেক হয় এশা গুপ্তর। এরপর আরও 2-1টি সিনেমা করলেও পরের দিকে আর সেভাবে কাজ পাননি তিনি। তবে গত বছর ওয়েব সিরিজ আশ্রম দিয়ে নজর কাড়েন। এখন বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছেন তিনি। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।